আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা যারা এআই নিয়ে কাজ করেন এবং এআই নিয়ে কাজ করার সময় কিন্তু আপনাদের যে ছবিগুলো আছে এগুলাই কিন্তু আপস্কেল করা লাগে বা রেজুলেশনগুলা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি করা লাগে। বিশেষ করে হচ্ছে যারা অ্যাডোবি স্টকে কাজ করেন তাদের জন্য হচ্ছে ছবিগুলাকে অন্তত 4000 পিক্সেলের উপরে করা লাগে। তো সেটা আপনারা কোন অ্যাপসের মাধ্যমে করবেন এবং সেটা কি একটা ছবি করবেন নাকি বাল্ক আকারে অনেকগুলো একসাথে করবেন সেইটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ওয়েবসাইটের মধ্যে আছি। এটা হচ্ছে upscale.org। বানানটা ভালো করে খেয়াল করুন। upscale.org। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। তো এখানে ডাউনলোডের মধ্যে আপনারা কোথায় ডাউনলোড করবেন এটা এখানে তো আমার এখানে হচ্ছে উইন্ডোজ। তো আমি এখানে উইন্ডোজে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোডের একটা অপশন চলে আসছে। তো আমার এটা ডাউনলোড করার প্রয়োজন নেই কারণ আমি অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি। এই যে এটা হচ্ছে আমার অ্যাপস। আমি অ্যাপসটা ওপেন করলাম। আপনি নর্মালি এটা যেভাবে অ্যাপস ইনস্টল করে ওইভাবে এটা আপনি ইনস্টল করে নেবেন, কোনো সমস্যা নেই। একদম খুবই ইজি এটা ইনস্টল করা। তো এটা এভাবে চলে আসবেন। তো এখন হচ্ছে আপনারা যদি সিঙ্গেল কোনো ইমেজ এখানে আপনারা রেজুলেশন বৃদ্ধি করতে চান তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনারা এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। সিলেক্ট ইমেজ থেকে আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন। ধরুন আমি ইমেজটাকে রেজুলেশন বাড়াবো, তো আমি এটা নিলাম এবং এটা যে ফোল্ডারে আমি সেভ করব আপনি চাইলে আমি এটা ধরুন আমি ডাউনলোড ফোল্ডারে আমি এটা সেভ করে রাখলাম। আমার এটা ডাউনলোড ফোল্ডারে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে করলাম। তো আমি এটা এখন কতটুকু বৃদ্ধি করব এটা হচ্ছে চাইলে এখান থেকে আপনারা বাড়ি কমিয়ে নিতে পারবেন। তো আমি এটা 4000 পিক্সেল, এই যে 1024 ইন্টু 1024 মানে 4096 ইন্টু 4096 তার আমি দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নেব, মিনিমাম ন্যূনতম 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময় নেব। তো আমি যদি একটা ছবি যদি এভাবে করতে যাই তাও আমার কিন্তু এখানে অনেক হিউজ পরিমাণ একটা সময় লাগবে। তো আমি এখন এটাকে কিভাবে করব? আমি যদি এইখানে সেটিংয়ে যাই, প্রথমে আমি এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে সেটিং আছে। তো এখানে আপনি কি করবেন? আমি এটাতে অবশ্যই আপ স্কেল করব। আমি এগুলা লাইটিং ডার্ক এগুলো আমার দরকার নেই। আমার জাস্ট হচ্ছে এখানে আপ স্কেল করব। তো আমি এটা কোন মোডে এটা সেভ করব? এটাকে আমি পিএনজিতে সেভ করব, জেপিজিতে নাকি ওয়েবিতে সেভ করব? তো আমি এটা অবশ্যই জেপিজিতে সেভ করব। আপনারা যেটা পিএনজিতে সেভ করতে চান ডাইরেক্ট পিএনজিতে সেভ করতে পারবেন। আমার এটা পিএনজি থেকে জেপিজিতে এটা সেভ হচ্ছে। তো এটা আমি অলরেডি বানিয়ে রেখেছি, এটা আমি সেট করে রেখেছি। এটা আমার 4000 মানে 4x পর্যন্ত এটা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে এখানে আপনারা চাইলে কাস্টম আউটপুট ওয়াইড এটা আপনারা চাইলে সিলেক্ট করে রাখতে পারেন। তো আমার এখানে কিছু দরকার নেই। আমার এখানে হচ্ছে জাস্ট আমি এখানে দেখেন সেভ আউটপুট আর ফোল্ডার। হ্যাঁ, এই যে সেভ আউটপুট আর ফোল্ডার এটা আমি ওকে দিয়ে রাখছি। ওকে দিয়ে তারপরে এখানে দেখেন এটা আমি এখানে টার্ন অফ নোটিফিকেশন এটা আমি বন্ধ করে রাখছি। এখানে আমার খুব একটা কোনো কাজ নেই। এখন আমার হচ্ছে দেখেন অ্যাড কাস্টম মডেল। আপনি এটা যেইখানে আপনি সেভ করতে চান ওই ছবিটা প্রত্যেকটা সময় ওই ফোল্ডারে গিয়ে সেভ হতে আপনি কীভাবে সিলেক্ট করবেন? তো এটা হচ্ছে ধরেন আমি এখানে আমার এটা হচ্ছে আমার আমি সবসময় এটা দিয়ে রাখছি এই আমার মডেলসে গিয়ে এটা সেভ থাকবে। মডেলসে গেলাম, আমার এটা ওকে হয়ে গেল। বাস, ওকে আমার একটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আপনি এখান থেকে এখানে চলে যাবেন আপ স্কেলে যাওয়ার পর এখানে আপনি এই যে বেডস আপ স্কেল এটা ওপেন করে দেবেন। এটা ওপেন করে দিয়ে সিলেক্ট ফোল্ডার এখানে সরাসরি সিলেক্ট ফোল্ডারে নিয়ে যাবে আপনাকে। এই যে আপনাদেরকে ডাইরেক্ট সিলেক্ট ফোল্ডারে নিয়ে যাবে। তো আমি ধরেন এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম। আমার এটা হচ্ছে ধরেন আমার এটা এখানে আমি 251টা সিলেক্ট করে দিলাম। ওকে, এই যে ফোল্ডার সরি এটা সিলেক্ট হয় নাই। আপনাদেরকে আবারটা দেখছি। ওকে, এই যে এটা আমি ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা আমার সিলেক্ট হয়ে গেছে। আউটপুট আউটপুটে আমি কোথায় রাখবো এটা? তো আউটপুটে আমি এটা রাখবো হচ্ছে এখানে আমার মডেলসে থাকবে। ওকে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এটা আপনার সেটিং থেকে কিন্তু জাস্ট একবার করলে কিন্তু হয়ে যাবে। এই যে সেটিং আমার এটা কিন্তু সেটিংয়ে দেওয়া আছে। হ্যাঁ, এটা একবার করলে হয়ে যাবে। বাস, ওকে। এখন যদি আপনি যদি এটা আপ স্কেল করেন, আমি যদি এখানে এখন ক্লিক করি, দেখেন এটা আমার প্রতিনিয়ত আপনি এবার এটা আপস্কেল করে আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কাজ আপনি করতে পারবেন, আপনি এটাকে কেটে যে কোনো কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে যে জেনারেল যে ফটো এটা সবসময় আপনারা ফার্স্ট রিয়েল 2 নাম্বার যে লাইনটা থাকবে আপনারা এইটা দিয়ে আপনি এটাতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর
বাল্ক আকারে করতে চাইলে আপনারা করতে পারবেন, সিঙ্গেল করতে চাইলেও করতে পারবেন। তো এই ছিল আমার আজকে ভিডিও টপিক। তো এই সকলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।